এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা অ্যারে থেকে একটা এলিমেন্ট ডিলিট করে দিতে পারি। একটা অ্যারে থেকে একটা এলিমেন্ট ডিলিট করে দেওয়া বলতে আসলে আমরা কি বুঝি? একটা অ্যারে থেকে একটা এলিমেন্ট ডিলিট করে দেওয়া বলতে আমরা বুঝি যে চলো প্রথমে আমরা একটা অ্যারে নিয়ে নিই এবং অ্যারের ভ্যালুগুলো আমাদেরকে কিছু একটা দিতে হবে। তো চলো সেক্ষেত্রে আমরা ওদের সুবিধার জন্য ভ্যালুগুলো দিয়ে দিই 1 2 3 4 অ্যান্ড 5। এখন আমাদেরকে বলা হলো যে আমার অ্যারে থেকে 3 এই যে নাম্বারটা আছে এটাকে আমি ডিলিট করে দেবো। তাহলে আমার অ্যারেটা কি হবে? তাহলে আমার অ্যারেটা হবে 1 2 4 5, তাই না? তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা আমরা এভাবে করতে পারি যে আমরা কিন্তু সবসময় জানি যে আমাদের একটা ভ্যালু আমরা ডিলিট করব, সেক্ষেত্রে আমাদের অ্যারের সাইজ কি 1 কমে যাবে সবসময়, তাই তো? এবার আমাদের তাহলে অ্যারেটা কি হবে? অ্যারেটা হবে যে এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে প্রথমে আমরা খুঁজবো। এই নাম্বারটা কি আমার অ্যারেতে আছে কিনা। এখানে আসি, 3 পাইছি না পাই নাই, এখানে যাই 3 পাইছি না পাই নাই, এখানে যাই 3 পাইছি, হ্যাঁ পাইছি। তাহলে আমার এই যে পজিশনটা আছে, এই পজিশনে থেকে এখন আমি ভ্যালু রাখা শুরু করব। তাহলে এই পজিশনে আমি কোন ভ্যালুটা রাখবো? আমি আই এর ভ্যালু এখানে যাব, বাট আমি যে এই পজিশনটা ডিলিট করলাম এই পজিশনে এখন আমি ভ্যালুটা রাখবো। দ্যাট মিনস আমার এখন এই পজিশনে আমি রেখে দেবো 4। পরে আয়ের ভ্যালু চেঞ্জ করে আমি আবার এই পজিশনে যাব, বাট এই পজিশনে ভ্যালু রেখে দেবো 5। তাহলে কি আমার কাছে পরবর্তীতে আমার যখন একটা ভ্যালু কমে যাবে, আমার 4টা ইন্ডেক্স প্রিন্ট করতে হবে, তাহলে আমি এই 4টা প্রিন্ট করলে কি আমি আমার অ্যান্সারটা পেয়ে যাই না? এখন তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? চলো এই কাজটা এখন আমরা কোডের মাধ্যমে করি। প্রথমে আমাদেরকে তো একটা অ্যারের সাইজের নিতে হবে না, যে আমরা কতগুলো নাম্বার নিব। সো ইন্টিজার এক্স সিন এক্স, এবার ইন্টিজার এআরআর অফ এক্স, এবার আমরা ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0 i ইজ লেস দেন x i প্লাস প্লাস করে নাম্বারগুলো আমরা অ্যারেতে নিয়ে নিলাম। এবার আমাদেরকে তো একটা নাম্বার ডিলিট করতে হবে, তাই না? তাহলে ইন্টিজার নাম, তাহলে এবার সেই নাম্বারটা নিয়ে নিই, নাম। আর আমরা আরও একটা ভ্যালু নিয়ে নিব, ফ্ল্যাগ ইকুয়ালস টু -1। এটা কেন নিচ্ছি তোমাদেরকে একটু পরে আমি সেটা দেখাচ্ছি, এটা আসলে আমরা কেন নিলাম। এবার যেহেতু আমাদেরকে একটা ভ্যালু ডিলিট করা লাগবে, সেজন্য আমরা কি করব, ইন্টিজার i ইকুয়ালস টু 0 i ইজ লেস দেন x i প্লাস প্লাস প্রত্যেকটা ঘরে একবার একবার করে যাব, যে এখন এখানে চেক করব যে এই ইফ আমার এআরআর অফ i ইকুয়ালস টু এই নাম্বারটা হয় কিনা। যদি এই নাম্বারটা হয় তাহলে এই নাম্বারটাকে এখন আমাদের ডিলিট করা লাগবে, তাই না? তাহলে এই নাম্বারটাকে যদি আমরা এখন ডিলিট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে পজিশনটা, এই পজিশনটাকে তো আমাদেরকে স্টোর করতে হবে, তাই না? এই পজিশনটাকে আমাদেরকে স্টোর করতে হবে। এবং আমরা আরো একটা জিনিস চেক করব, দেখো আমাদের কাছে কিন্তু এই জিনিস হইতে পারে যে একটা নাম্বার দুইবার করে আছে, তখন কি আমরা দুইবার ডিলিট করব? না, তখন আমরা একবার ডিলিট করব, যেরকম, বা দুইবারই ডিলিট করব। যাও, এখানে আসলে আমরা নাম্বারটাকে দুইবারই ডিলিট করবো, কারণ আমাকে তো 3 ডিলিট করতে বলেছে, তাই না? তাহলে 3 যতবার আছে সব ওই নাম্বারটিকে ডিলিট অ্যান এলিমেন্ট। তো এই যে 3 3 যতবার আছে ততবার ডিলিট করতে হবে। তাহলে আমার নাম্বারটা যদি এরকম থাকতো 1 2 3 3 3, তাহলে এই আরে ডিলিট করলে আমরা কি পেতাম? 1 আর 2 পেতাম, তাই তো? আচ্ছা, তাহলে এই কাজটা এখন আমরা তাহলে কিভাবে করব? বাট এইটার ক্ষেত্রে কিন্তু সে একের রুলসটা চলবে না, ঠিক আছে? তাহলে এই পুরো জিনিসটাকে তাহলে আমরা প্রথম থেকে আবার একটু সামারি করে আসি। চলো সামারি করে আসি, বলতে যে ধরো তোমার কাছে একটা এলিমেন্ট এর অ্যারে দিল, অ্যারে দেওয়ার পর 1 2 3 4 5 এবং বা 3 3 3, এবং তোমাকে বললো এই নাম্বারটা ডিলিট করতে হবে। তাহলে এই নাম্বারটা যদি ডিলিট করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি শুধু 1 আর 2, তাই না? এটা আমরা কিভাবে পাচ্ছি? আমরা তাহলে কি করতে পারি? এই যে নাম্বারটা, এটা আরো সহজভাবে চলো আমরা করার ট্রাই করি। সেটা কি হবে? যে আমরা এই নাম্বারটা নিলাম, নেওয়ার পর এই নাম্বারটাকে চেক করি, চেক করে দেখতেছি যে এই নাম্বারটার 1 3 এর সাথে ম্যাচ করে নেই। তাহলে আমরা আরেকটা অ্যারে নিয়ে নিই, যেটা সাইজও হবে এটা সমান, এবং বর্তমানে একটা ভ্যালু যে ধরে নিই, যেটার ভ্যালু ইন্ডেক্স হচ্ছে 0। এবার 1 1 আর 3 কি ম্যাচ খেয়েছে? না, ম্যাচ খায়নি, 1 কে এখানে রাখলাম। 2 আর 3 কি ম্যাচ খেয়েছে? বাট 1 কে এখানে রাখার পর আমার জে এর ভ্যালু কি হয়ে যাবে? জে এর ভ্যালুকে 1 বাড়াই দিব আমি, কারণ আমি 0 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু রেখেছি, বা জে মানে বা এই অ্যারেতে আমি একটা ভ্যালু রেখেছি, ঠিক আছে? তাহলে এবার 2 কি ম্যাচ খেয়েছে? না, 2 ম্যাচ খায়নি, এটা হয়ে যাবে 2। এরপরে 3
ম্যাচ খেয়েছে রাখবো না, 3 ম্যাচ খেয়েছে রাখবো না, 3 ম্যাচ খেয়েছে রাখবো না, তাহলে j ইকুয়ালস টু 2, তাই না? তাহলে আমরা যদি i ইকুয়ালস টু 0 থেকে i ইজ লেস দেন j পর্যন্ত প্রিন্ট করে এই অ্যারেটাকে প্রিন্ট করে দেই, তাহলে কি আমরা এই আমাদের এলিমেন্ট ডিলিট করার পর যে অ্যারেটা আসে সেই অ্যারেটা পেয়ে যাব না? তাই তো? তাহলে চলো এই কাজটা এখন আমরা কোডের মাধ্যমে আরো সহজভাবে করে ফেলি। তাহলে এই যে আমরা একটা অ্যারে নিলাম, তো সেক্ষেত্রে আমরা আরো একটা অ্যারে নেব যেটা হচ্ছে আমার অ্যান্সারের জন্য, অ্যান্সার অফ এক্স। এবার ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, i ইজ লেস দেন এক্স, i প্লাস প্লাস করে, আর j এর ভ্যালু কত থাকবে? j এর ভ্যালু থাকবে হচ্ছে 0। তাহলে এবার ইফ arr অফ i ইকুয়াল ইকুয়াল যদি আমার নাম হয়, ঠিক আছে, বাট নামই তো আমি নেইনি এখনো, আগে নাম্বারগুলোকে নিয়ে পরে ইন্টিজার নাম সিন নাম নিলাম। এবার যদি নাম হয় তাহলে এই ভ্যালুটাকে আর রাখবো না, আর যদি নাম না হয় তখনই তো আমরা রাখবো, তাই না? তাহলে অ্যান্সার অফ j ইকুয়ালস টু arr অফ i, আর j কে এক করে আমরা বাড়িয়ে দিব j প্লাস প্লাস। এবার যদি আমরা যেটাকে প্রিন্ট করি, টিচার i ইকুয়ালস টু 0, i ইজ লেস দেন j, i প্লাস প্লাস করে সি আউট, যদি আমরা অ্যান্সার অফ i করি তাহলে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব, তাই তো? তাহলে চলো এই জিনিসটাকে এখন আমরা টেস্ট করে দেখি। ভ্যালু কি কি ছিল? এগুলো 5টা ভ্যালু দিব, 1 2 3 3 3, ডিলিট করবো কাকে? 3 কে, 1 আর 2, তাই না? তাহলে এই জিনিসটা কি আমাদের ঠিক আছে? তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখলাম? এই ভিডিওর মাধ্যমে শিখলাম যে আমরা একটা অ্যারে থেকে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট যতবার আছে ততবারই আমরা ডিলিট কিভাবে করে ফেলতে পারি, তাই না? তাই তো? তাহলে চলো এবার আমরা নেক্সট টপিকে মুভ করি।